হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করি তাদের জন্য ভালো একটা সাইট নিয়ে আসলাম। আমাদের আজকের সাইট হলো অরিয়ন প্লাস। অরিয়ন প্লাসে খুব ভালো কনভার্সন হয়। এখানে আপনি মাল্টিফোন নিশ নিয়ে কাজ করতে পারবেন। এই সাইটে অ্যাকাউন্ট করলে দেখা যায় পেপাল অথবা ওদের যে কারেন্সি দেয় সেই কারেন্সিতে পেমেন্ট দেয়, কিন্তু আমরা এখান থেকে সরাসরি পাইনিয়ারের মাধ্যমে উইড্রো নিতে পারবো। অরিয়ন প্লাসে কীভাবে পাইনিয়ারের মাধ্যমে উইড্রো নিতে হয় সেই বিষয়টা আমরা দেখব। তো কথা না বলে চলেন এখানে কিভাবে একটা ফ্রি অ্যাকাউন্ট করা যায় সেটা আমরা দেখব। তো বন্ধুরা, অ্যাকাউন্ট করার আগে একটা কথা বলি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। তো চলেন আমরা সরাসরি এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সরাসরি এখান থেকে ফ্রি সাইন আপ অথবা এখানে চলে আসবো। আসার পর আমরা কী করবো, এখান থেকে আমরা ফ্রি সাইন আপে ক্লিক করলাম। করার পর এখানে আমার যে কাজটা করতে হবে, ইউজার নেম, পাসওয়ার্ড আর ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। আমরা এখান থেকে ইউজার নেমটা দিয়ে দিই। আপনারা অবশ্যই আপনার এনআইডি কার্ডের সাথে যে নামটা আছে সেই নাম মিলিয়ে দিবেন, কারণ পেমেন্টের ক্ষেত্রে অনেক প্রবলেম করবে যদি নাম না মিল থাকে। পাসওয়ার্ডটা দিয়ে দিই। এখান থেকে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে অ্যামে নটে রোবটে ক্লিক করলাম। করার পর বাইসাইকেল আমরা রোবট ভেরিফাই করে নিলাম। করার পর আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। ইউজার নেমটা আমার হয়নি, কেন হয়নি? কারণ এখান থেকে আমাদের গ্যাপ রাখা যাবে না, আমরা স্পেস কমাই দিব। এখন ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন দেখেন এখানে বলছে আমাদের মেলে একটা ওরা মেল পাঠিয়েছে, মেলটা আমাদের ভেরিফাই করতে হবে। তো আমরা সরাসরি আমাদের ইমেলে চলে আসি। দেখেন আমাদের মেলে একটা মেল পাঠাইছে। মেলটা আসতে একটু দেরি হয়, 2-4-5 সেকেন্ড। হ্যাঁ, আপনারা একটু ওয়েট করবেন। তারপরে আমরা এখান থেকে মেলটা ওপেন করলাম। মেলটা ওপেন করার পর আমরা এই যে লিঙ্কটা আছে লিঙ্কটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে গেল। এখন দেখেন এখানে বলছে সাকসেস, ইওর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ। আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারি। তো আমরা এখান থেকে ইউজার নেম দিয়ে লগ ইন করি। লগ ইন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি কি হিসেবে কাজ করতে পারেন? আপনি এখান থেকে ভেন্ডর হিসেবে কাজ করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ করতে পারেন। দেখেন এখানে 3টা অপশন আছে। আই ওয়ান্ট টু সেল মাই ওন প্রোডাক্ট অ্যাজ এ ভেন্ডর। হ্যাঁ, আপনি ভেন্ডর হিসেবে কাজ করতে পারেন। আই ওয়ান্ট টু আর্ন মানি অ্যাফিলিয়েট ফর দিস পিপল প্রোডাক্ট, মানে আপনি যে কোনো অ্যাফিলিয়েটের মাধ্যমে অন্য প্রোডাক্ট না সেল করে কাজ করতে পারেন। এখানে যদি কোনো আপনি প্রোডাক্ট সার্ভিস টার্ভিস দিতে চান সেটা। তো আমরা এখান থেকে এই যে আর্ন মানি অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট এটা নিয়ে কাজ করবো। তো আমি এখান থেকে ক্লিক করতে পারি অথবা আমরা এখান থেকেও ক্লিক করতে পারি। হ্যাঁ, যেমন ভেন্ডর কোনটাকে বলে? ভেন্ডর প্রোডাক্টটা হলো যেমন আপনি কি করলেন, আপনার এখান থেকে কোনো প্রোডাক্ট, আপনার কোনো প্রোডাক্ট আছে ফিজিক্যালি বা যে কোনো হোক, আপনার প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা আপনি সেল করবেন, আপনি এদের অ্যাড দিতে পারেন। আর অ্যাফিলিয়েট হলো আপনি ওদের প্রোডাক্ট নিয়ে আপনি সেল করতে পারবেন। হ্যাঁ, এখানে মার্কেট প্লেসে দেখেন আমি যদি ক্যাটাগরিতে আসি, আমি তো ব্রাউজ মার্কেট প্লেসে আছি। দেখেন হচ্ছে মার্কেটিং এডুকেশন। আমি কত টাইপের নিশ নিয়ে আমি এখান থেকে মার্কেটিং করতে পারবো। হ্যাঁ, অ্যাডভার্টাইজিং নিয়ে মার্কেটিং করতে পারি, ড্রপশিপিং নিয়ে মার্কেটিং করতে পারি, সোশ্যাল মিডিয়া নিয়ে যে সার্ভিসগুলো আছে সেগুলো আমি মার্কেটিং করতে পারি, ইমেল মার্কেটিং করতে পারি, ট্রাফিক সেল করতে পারি, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি। এরকম প্রচুর অপশন আছে। হ্যাঁ, প্রচুর অপশন আছে। হ্যাঁ, এই যে দেখেন অ্যামাজন আছে, গুগল আছে, টুইটার আছে। তারপরে আপনার সফটওয়্যার, কোনো সফটওয়্যার যদি আমার থাকে এই সফটওয়্যার মার্কেটিং করতে পারি। আমি যদি কোনো সার্ভিস দেই, হ্যাঁ সার্ভিস, হ্যাঁ এই সার্ভিস মার্কেটিং করতে পারি। তারপরে আদার্স ওয়েবসাইট, ডোমেন নেম, এগুলো আমি মার্কেটিং করি। আপনি ইজিলি আপনি এখান থেকে এই সব মার্কেট প্লেস, এই ক্যাটাগরি অনুযায়ী আপনি এগুলো মার্কেটিং করতে পারবেন। এইটা খুব ভালো একটা সুপার ডুপার সাইট। হ্যাঁ, আপনি এগুলোর মাধ্যমে কাজ করতে পারেন। আপনি এগুলোর মাধ্যমে বিভিন্ন রকমের মার্কেট প্লেসে বা মার্কেটিং করতে পারেন। তো আমরা ভেন্ডর হিসেবে না, আমরা সরাসরি অ্যাফিলিয়েট হিসেবে কাজ করতে পারবো। অ্যাফিলিয়েট হিসেবে কাজ করলে আমরা এখান থেকে ড্যাশবোর্ডে যেতে পারবো অথবা এখান থেকে অফারে দেখতে পারবো, স্ট্যাটাস দেখতে পারবো, ট্রানজ্যাকশন দেখতে পারবো, সেল প্রোডাক্ট দেখতে পারবো, কনসাল্ট দেখতে পারবো। তো যাই হোক, কন্টেস্ট দেখতে পারবো। তো যাই হোক, আমরা এখান থেকে কি করব, আমরা প্রথমে অ্যাকাউন্ট করলাম। করার পর আমরা যে করবো, আমরা প্রথমে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেব। কীভাবে অ্যাক্টিভ করবো? আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আমাদের আগে এখানে
অ্যাক্টিভ করতে হবে। তারপরে আমরা এখান থেকে অ্যাফিলিয়েটে কীভাবে অফারগুলো অ্যাপ্রুভ নিতে হয়, কীভাবে অফারগুলো দেখতে হয় সবগুলো আমরা এখান থেকে দেখব। তার আগে আমরা কী করবো, এখান থেকে আমাদের অ্যাকাউন্টগুলো প্রপারলি অ্যাক্টিভ করে নিই। প্রপারলি অ্যাক্টিভ করার জন্য আমরা এখান থেকে দেখেন আমি এখানে সিকিউরিটি চেক আপনি এখান থেকে আপনার যদি সিকিউরিটি অথেন্টিক ভেরিফাই করে নিতে পারবেন। এডিট প্রোফাইল থেকে আপনার যত ডাটাগুলো আছে আপনার তথ্যগুলো এডিট করতে পারেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, ইমেল চেঞ্জ করতে পারবেন, ফোন নাম্বার ভেরিফাই করতে পারেন, বিলিং অথবা কার্ড এগুলো করতে পারবেন, নোটিফিকেশন সেটিং করে নিতে পারবেন। হ্যাঁ, তো যাই হোক আমরা এখান থেকে কী করবো, আমাদের এডিট প্রোফাইল আসবে। এডিট প্রোফাইল আসার পর আমরা আমাদের যে ইমেজ আমরা এখান থেকে ইমেজ দিতে পারবো। এখান থেকে লোকেশন, আমরা কোন লোকেশনে কাজ করতেছি, হ্যাঁ কোন লোকেশন থেকে আছে আমরা এখন সবগুলো আমাদের এনআইডি অনুযায়ী আমরা দিব। হ্যাঁ, বায়ো শর্ট ইউআরএল, শর্ট বায়ো বলতে আপনি কিসের উপরে কাজ করতেছেন না করতেছেন বা কতদিন ধরে কাজ করতেছেন অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে, শর্ট বেশি না সামান্য কিছু লাইন এখানে দিতে পারবেন। আপনার কোম্পানি নেম বলতে আপনার তো কোনো ডোমেন থাকে, সেই ডোমেন অনুযায়ী একটা কোম্পানি নেম অথবা ফেসবুক পেজ থাকে, তো পেজের কী নাম আছে সেগুলো দিতে পারবেন। তারপরে কোম্পানির টাইটেল, তারপরে এখান থেকে টাইম জোন বাংলাদেশ সেটা দিবেন। হ্যাঁ, যেমন +6 এরকম আছে, কোথায় এটা করে ইউএসএ নন ইউএসএ এটা না, আচ্ছা এটা দিচ্ছি আমরা। তার আগে আমি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে নিই। হ্যাঁ, কান্ট্রি না সিলেক্ট করলে ওটা আসবে না। তো আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে এখন আপনি টাইম জোনটা এখান থেকে সেট করতে পারবেন। এখান থেকে আপনি এখন টাইম জোনটা সেট করবেন। এই যে 6:00 না ঢাকা, এটা আপনি সেট করে দেবেন। তারপরে আপনি এখান থেকে স্কাইপ ইউআরএলটা দিয়ে দেবেন। আপনার যদি ইউআইডি থাকে সেটা দিয়ে দেবেন, এটা দেওয়ার দরকার না, এটা দিবেন সমস্যা নাই, এটা দিলে ভালো হবে। তারপরে পোস্ট কোড, হ্যাঁ আপনার যে পোস্ট কোড আছে সেই পোস্ট কোড দিতে হবে। হ্যাঁ, দেওয়ার পর তারপরে আপনার যদি লং কোনো বায়ো থাকে আপনি এখান থেকে বায়োটা লিখে দিতে পারবেন। হ্যাঁ, দেওয়ার পর আপনি এখান থেকে সরাসরি সেভ দেবেন, আপডেট করে দেবেন। তারপরে আপনি যদি চাচ্ছেন যে আপনি এখান থেকে আপনার ফেসবুকের যে ইউআরএলগুলো আছে, ফেসবুক কানেক্ট করবেন অথবা লিঙ্কডইন কানেক্ট করবেন, গুগল অ্যাকাউন্ট কানেক্ট করবেন, টুইটার কানেক্ট করবেন, সেগুলো কানেক্ট করে নিতে পারবেন। বুঝতে পারছেন, এটা সিম্পল প্রসেস এটা। হ্যাঁ, তারপর আমরা সরাসরি কোথায় আসবো, আমাদের অফার রুলস আসবো। অফারে এখান থেকে অফারে আসবো। অফারে আসলে পরে দেখেন আমরা এখানে অ্যাফিলিয়েটের ড্যাশবোর্ডে আসি। এটা হলো আমাদের টুডে কত আর্নিং হলো, স্টার্টে কত আর্নিং হলো, লাস্ট 7 ডে কত আর্নিং হলো, লাস্ট 30 ডে কত আর্নিং হলো, সবগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। হ্যাঁ, আর যদি আমরা এখান থেকে দেখেন অফারে আসি, অফারে আমরা কিন্তু পেমেন্ট অপশনটা কোথা থেকে পেমেন্ট নিতে, পেমেন্ট অপশনটা কিন্তু আমরা দেখবো যে কীভাবে পেমেন্ট নিতে হয়। হ্যাঁ, সেটাও আমরা দেখবো। তারপরে যদি অফার আসি, দেখেন অফারে এখান থেকে কত টাইপের অফার আছে, যেমন দেখে রিলিজ ডেট, কত তারিখে অফারটা রিলিজ হয়েছে, সেলস, হ্যাঁ কত সেলস হয়েছে, তারপরে কনভার্সন রেট, হ্যাঁ তারপরে ভিজিটর ভলিউম, হ্যাঁ অ্যাভারেজ সেল, হ্যাঁ রিফান্ড রেট, সবগুলো আপনার এখান থেকে দেখতে পাবেন। দেখেন এই যে কত অফার এখান থেকে দেখতে পাবেন। তা আপনার এই অফারগুলো প্রথম অবস্থায় অ্যাপ্রুভ থাকবে না, আপনাকে অ্যাপ্রুভ করে নিতে হবে। আমি যদি এখান থেকে অ্যাপ্রুভাল কিছু অফার দেখি যে যদি থাকে, আমরা যেহেতু মাত্র অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নিচ্ছি, অ্যাক্টিভ করে দিছে, হ্যাঁ অ্যাপ্রুভাল নাও থাকতে পারে, হ্যাঁ আমাদের কোনো অফার অ্যাপ্রুভাল নাই, তো আমরা এখান থেকে যে কোনো আমরা অফারগুলো অ্যাপ্রুভাল নিয়ে নিতে পারি। এখান থেকে মাই অফারে যদি আসি, মাই অফারেও নাই, আমি এই অফারগুলো অ্যাপ্রুভাল নিতে পারবো। হ্যাঁ অফারগুলো অ্যাপ্রুভাল নিতে পারবো। যেমন দেখেন এখান থেকে এই অফারটা যদি আপনি এই অফারটায় যদি কথা বলি, হ্যাঁ ভালো একটা অফার। এইখান থেকে যদি আমি এটা ওপেন করি, ওপেন করলে এটা একটা ভালো একটা প্রোডাক্ট। হ্যাঁ, আমরা এখান থেকে এটা সার্ভিস আনবো। এটা কি ধরনের অফার, এটা কোনো একটা প্রোডাক্ট, এই সার্ভিসটা সেল করতে বলে আমরা ভালো রেভিনিউ পাবো। হ্যাঁ, তার আগে আমাদের অফারটা অ্যাপ্রুভাল নিতে হবে। হ্যাঁ, এখান থেকে অ্যাপ্রুভালে আসবো, আসার পর আমি কোথায় কাজ করছি, হ্যাঁ বা এর আগে কোন প্ল্যাটফর্মে কাজ করছি, কীভাবে অফারগুলো প্রমোশন আনবো, সব আমি এখান থেকে লিখে দিতে পারি। অথবা এটা অপশনাল আছে, আপনার নাও লিখে দিতে পারেন, সরাসরি এখান থেকে রিকোয়েস্ট পাঠালেন, তারপরে কিছু সময় পর আপনার মেইলে অথবা এখানে অ্যাপ্রুভাল চলে আসবে। বুঝতে পারছেন?
তো এরকম করে আমরা কী করবো, অফারগুলো অ্যাপ্রুভাল নেবেন। হ্যাঁ, যেমন দেখেন এই যে আমার এটাকে এই অফারটা অ্যাপ্রুভাল হয়ে গেছে। যেমন এখান থেকে দেখেন এই অফারটা এই যে 6 হর্স আগে এটা টপ রিলেশন হয়েছে, ইয়ে হয়েছে আপনার সেল হয়েছে। হ্যাঁ, টোটাল এখান থেকে আপনার লাস্ট 6 ঘন্টা আগে কোনটা সেল হয়েছে, লাস্ট 1 ডে কোনটা সেল হয়েছে, লাস্ট 2 ডে কোনটা সেল হচ্ছে, সব এখানে কিন্তু রিপোর্ট দেওয়া আছে। আপনি যদি এখান থেকে এইটা দেখেন ভিডিও, এখানে আসার পর দেখেন এই যে নিচটা, হ্যাঁ, এখান থেকে এটা যদি সেল করতে পারেন, হ্যাঁ, এখান থেকে আপনি আপনার ভালো একটা কমিশন পাবেন। হ্যাঁ, আমি যদি এখান থেকে অফারটা যদি দেখাতে পারতাম, অফার অ্যাপ্রুভাল যদি দেখাতে পারতাম, তাহলে আপনি বুঝতে পারতাম, কেন এখন পর্যন্ত আমাদের কোনো অফার অ্যাপ্রুভাল দেয় নাই। এটা একটা ভালো দিক কি, আপনি একটা অফার সেল করতে বলে তার পাশাপাশি আপনাকে ওই রিলেটেড যদি কোনো প্রোডাক্ট থাকে ওইটা যদি সেল করতে পারেন, তাহলে আপনি এখান থেকে আরও ভালো একটা প্রফিট আনতে পারবেন, বুঝতে পারছেন? ওই কমিশন দিবে, মানে এটা সেল হলো না আরেকটা আসবে, আরেকটা আসলো না আরেকটা আসবে, এভাবে রিলেটেড 10-15টা অফার ওই ট্রাফিকের কাছে শো করবে। উনি ওই 10-15টা অফারের মধ্যে যে কোনো একটা অফার নিলে ওই আপনি কিন্তু আপনার কমিশন আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এখান থেকে আমরা সেলস দেখতে পাবো, কতগুলো সেলস আসলো, কতগুলো ভিজিটার আসলো, এভারেজ সেল কোনটা, কনভার্সন রেট কত, হ্যাঁ, সবগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এখন বিষয় হলো আমাদের অ্যাকাউন্ট তো হয়ে গেল, আমরা অফার অ্যাপ্রুভাল কীভাবে নেই সেটাও তো দেখলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা উইথড্র নেব কীভাবে। উইথড্র নেওয়ার জন্য আমরা সরাসরি এই যে এইখান থেকে মাই অ্যাকাউন্টে আসবো। মাই অ্যাকাউন্টে আসার পর আমরা কী করবো, যে মার্চেন্ট অ্যাকাউন্ট আছে, মার্চেন্ট অ্যাকাউন্টে আসবো। মার্চেন্ট অ্যাকাউন্টে আসার পর দেখেন এখান থেকে নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি এখান থেকে পেপালে নিতে পারবেন, পাইনিয়ারও নিতে পারবেন, সবচেয়ে ভালো বাংলাদেশ থেকে আপনি পাইনিয়ার নিতে পারবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন। তো আমরা তো পাইনিয়ার অ্যাকাউন্টে নেব, যেহেতু আমাদের পাইনিয়ার অ্যাকাউন্ট আছে। তো আমরা এখান থেকে পাইনিয়ার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নেবেন কীভাবে একটা পাইনিয়ার অ্যাকাউন্ট খুলতে হয়। হ্যাঁ, তো কী করবো, আমরা পাইনিয়ার অ্যাকাউন্টের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে শুধু বসাই দেবো, আবার এখান থেকে সেভ দেবো। সেভ দিলে পরে অটোমেটিক আমাদের পেমেন্ট ইনফরমেশনটা এখানে সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে আমরা সরাসরি কী করবো, আমাদের যে ড্যাশবোর্ডে আছে ড্যাশবোর্ড থেকে আমরা সরাসরি যে উইথড্র অপশন আছে সেই উইথড্র অপশন থেকে আমরা উইথড্র নিতে পারবো। ড্যাশবোর্ড না, আমরা এখান থেকে এই যে উইথড্র অপশন, হ্যাঁ, এই উইথড্র অপশনে এসে আমরা এখান থেকে উইথড্র নিতে পারবো। হ্যাঁ, আরেকটা বিষয় আছে, এখানে আমরা যখন উইথড্র নিতে যাবেন এখান থেকে ফুল আউট ফর্ম, ঠিক আছে, এখান থেকে ক্লিক করে দেখেন আমাদের এখানে একটা W9 ফর্ম আছে। W9 ফর্মটা অনেকজন এটা পূরণ করতে পারে না, কেননা যারা ইউএসএ পারসন থাকে, হ্যাঁ, তাদের জন্য এই W9 ফর্ম, যেহেতু আমরা ইউএসএর না, আমাদের তো আমরা দেখছি যে সিপিএ ফুলে W8 ফর্ম পূরণ করতে হয়। তো আমরা যেহেতু সিপিএ ফুলে না, আমরা যেহেতু ইউএসএ পারসন, এখানে কেউ W8 ফর্মের কোনো অপশন নাই, তাহলে আমরা এখান থেকে আই এম নট ইউএসএ সিটিজেন অর আদার ইউএসএ পারসন এইটাতে ক্লিক করব। হ্যাঁ, এটাতে ক্লিক করার পর সাবমিট করে দিলে তাইলে আমাদের উইথড্র দেওয়ার সময় তাহলে এই ভেসেলটা আর বারবার হবে না, বুঝতে পারছেন? তো এইভাবে কাজ করবেন, এইভাবে কাজ করলে আশা করি ওরিয়েন্ট প্লাস থেকে ভালো আর্নিং করতে পারবেন। সবচেয়ে ভালো ওরিয়েন্ট প্লাসে সেটা হলো ওটা $15 হলে আপনাকে উইথড্র দিয়ে দিবে। ওদের সেল খুব ভালো হয়। হ্যাঁ, আপনারা কাজ করেন, কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে সকল তথ্য দেওয়া থাকবে। হ্যাঁ, আর যদি ভালো লাগে ভিডিওটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, ভালো থাকবেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।